থান্ডারবোল্টস মুভিটাকে আপনার দেখা উচিত। রিভিউয়ের আগে বলে রাখি, সময় সবকিছু ঘুরিয়ে দেয়। একটা সময় ছিল মার্বেল যে গ্রাভিটি রিলিজ করুক না কোনো মানুষ হুমড়ি খেয়ে পড়তো, কিন্তু মার্বেল এত আত্মবিশ্বাসী হয়ে গেল যে কিছু বস্তা পচা ফিল্ম আর সিরিজ দর্শকদের কথা না ভেবে রিলিজ করে দিত। তারপর থেকে যে ডাউনফল শুরু হলো, এটা আর শেষই হচ্ছে না। তাই মার্বেল এখন মুভির গল্প থেকে শুরু করে কাস্ট, ডায়লগ, স্ক্রিন প্লে, খুঁটিনাটি সব বিষয় সূক্ষ্মভাবে পরীক্ষা করেই মুভি রিলিজ করছে। এর একটা আউটপুট হিসেবে আমরা থান্ডারবোল্টস এর মতো একটি ভালো মার্বেল মুভি পেয়েছি। কিন্তু মুভি দেখার আগে এখানকার ক্যারেক্টারের ব্যাক স্টোরি না জানা থাকলে মুভি সম্পূর্ণ উপভোগ করা মুশকিল হতে পারে, কারণ চিরচেনা থর, স্পাইডারম্যান, আয়রন ম্যান নেই এখানে। ফিল্মে নিউ অ্যাভেঞ্জার্স টিম তৈরি হয়, পুরনো অ্যাভেঞ্জার্স এর লোগো সহ সকল কিছু আপডেট করা হয়, যা দেখতে ভালো লাগলেও পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে অবশ্যই। মুভিতে বোরিং কোনো সময় নষ্ট নেই কোনো হিউমার ডায়লগ, খারাপ লাগার মতো কিছুই খুঁজে পাইনি, কিন্তু খারাপ লেগেছে ফিমেল কেন্দ্রিক স্টোরি লাইন। থান্ডারবোল্টস নেক্সট ফ্যান্টাস্টিক ফোর এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে এর সাথে সরাসরি কানেক্ট হবে, যা পোস্ট ক্রেডিট সিনে একদম স্পষ্ট। থান্ডারবোল্টস আসলে নতুন কিছু করার ট্রাই করেছে, অ্যাভেঞ্জার্স এর লেগাসি ছাপিয়ে আলাদা একটা পরিচয় নিয়ে এসেছে। সব মিলিয়ে এটা মার্বেলের ভালো মুভিগুলোর মধ্যে